ফাইলটা নিয়ে কোথায় গিয়েছিলেন? আমাদের বেড়াতে যাওয়ার ব্যবস্থা করতে গেছিলাম। সত্যি? আমার যে কি আনন্দ হচ্ছে না, আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনার আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে। আসলে কি জানো তো মা, ঘুরতে যাবে তো সেই আনন্দে মা জননীর মন একেবারে ডগমগ। হ্যাঁ গো মা, বলছি কি ওই বড়দাদা বাবুরা কবে বিলেত যাচ্ছে গো? আচ্ছা, ওরা কবে যাবে না যাবে তাতে তোমার কি দরকার? ও বুঝেছি, ওই সময় তুমি দেশে যাওয়া তার করছো, তাই না? ছি 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 ছি, এ তুমি কি বলছো মা? মা জননীর থাকবে না মানে তো তোমার ডান হাত থাকছে না। সেই সময় আমি যদি ছুটি নেই তাহলে সংসারটা চলবে কি করে বলো দেখি? ও বিপিন, হ্যাঁ মা। শোনো, বলছি এই কদিন না তেল মশলা একটু কম দিয়ে রান্না করবে, বুঝেছো? হ্যাঁ। আর দিয়া তিস্তা যদি রান্না করতে আসে ওদেরকে বলবে যে ওরাও যেন তেল মশলা কম দিয়ে রান্না করে, কারণ ছেলেটার মেয়েটা বিদেশে যাচ্ছে, এখন তো শরীর ভালো রাখতে হবে, বলো? বলবে মায়ের হুকুম, এখন একটু সেদ্ধ সাদ্দা খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, ও তুমি কিচ্ছু ভেবো না মা, মা জননী আর বড়দাদা বাবু সব খাবার দায়িত্ব আমার। আমি ঠিক ওদের ব্যবস্থা করে দেবো। চিঠি আছে মা, চিঠি তুমি দাঁড়াও, আমি দেখছি। রেজিস্ট্রি চিঠি, সই করে নিতে হবে। রেজিস্ট্রি চিঠি? কার নামে? দিয়া ব্যানার্জির নামে। দিয়ার নামে? তাহলে ওরা যে বাইরে যাচ্ছে সেই সংক্রান্ত কোনো দরকারি চিঠি হবে। তুমি দাঁড়াও বিপিন, আমি দেখছি। আচ্ছা দাও ভাই, কোথায় সই করতে হবে? এই যে। আচ্ছা, কিসের চিঠি মা? দাঁড়াও খুলে দেখি। রেজিস্ট্রি করে যখন এসেছে তখন নিশ্চয়ই খুব দরকারি চিঠি হবে। মা, আমি আসলে এটা কি দিয়া? কি এটা মা? সেই প্রশ্ন তো আমি তোমাকে করছি, এটা কি? মেঘ বৃষ্টি, তোমরা না ওই ঘরে যাও। কি হলো, উত্তর দাও। মা, এটা তো দেখে মনে হচ্ছে কোনো চিঠি। কে পাঠিয়েছে, মানে কার চিঠি একটু দেখি। না, এটা দিয়ার নামে এসেছে, তাই দিয়াই আগে এটা পড়বে, তারপর আমাকে বলবে এরপর কি আমার উচিত ওকে বিশ্বাস করা। এরপর আমি যদি বলি ওর জন্য আমার ছেলে নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে পারছে না, পদে পদে বিপদের মুখে পড়ছে, ওর জন্য আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে,
তাহলে কি আমি খুব একটা ভুল বলবো তিস্তা? হঠাৎ করে কি হলো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যতবার ওকে বিশ্বাস করেছি ততবার ও আমাকে ঠকেছে, আজও ঠকাচ্ছে। এরপরেও তোমরা বলবে যে আমি ভালো শাশুড়ি হয়ে উঠতে পারিনি, সব দোষ আমার? মা মা তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা, আমাকে একবার খুলে বলো। আমি কি না বুঝে কোনো অন্যায়? না বুঝে তুমি কিছু করনি দিয়া, তুমি যা করেছো জেনে বুঝে করেছো। আমি বেশ বুঝতে পারছি, তোমার মুখে এক মনে আর এক। মা কারো কাছে যদি এই সর্বনেশে ব্যাডমিন্টন খেলায় সব হয়, কেউ যদি মন থেকে না চায় যে খেলাধুলা বিসর্জন দিয়ে স্বামী নিয়ে সুখে সংসার করবে, তাহলে আমার সাধ্য কি তাকে সংসারে বেঁধে রাখি? মা মা তুমি এইভাবে আমাকে কেন বলছো? আমি কি কোনো দোষ করেছি? তোমার তো গুণের ঘাটতি নেই দেখছি দিয়া। মা যখন হঠাৎ করে এতটা উত্তেজিত হয়ে পড়েছে, তার মানে তুমি নিশ্চয়ই গুরুতর অন্যায় করেছো। মা কি করেছে ও? কি করেছে সেটাও নিজে মুখেই স্বীকার করুক। এই নাও দেখো আর বলো এটা কি। এটা তো বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপে পার্টিসিপেট করার ফর্ম। এটা এখানে এলো কি করে? এটা এখানে কি করে এলো সেটা তো তুমিই ভালো বলতে পারবে দিয়া। এই ফর্মটা হাতে নিয়ে এরপরেও তুমি অস্বীকার করবে? সংসারের চাবি আঁচলে বেঁধেও সংসার ধর্ম পালন নয়, আসলে তুমি ব্যাডমিন্টনই খেলতে চাও। আমাকে একটা জিনিস এনে দেবেন? বাড়ির সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও না একটা ছোট ক্যালেন্ডার পাইনি। আমাকে একটা ছোট ক্যালেন্ডার এনে দেবেন? কেন, কি হবে ক্যালেন্ডার দিয়ে? দাগ দেব। আমাদের যে কটা দিন বাকি বাইরে যাওয়ার, সে কটা দিন আমি রোজ ক্যালেন্ডারে দাগ দেব। ক্যালেন্ডার আমাকেও একটা কিনতে হবে দিয়া, দাগ আমাকেও দিতে হবে। তুমি দিন গুনবে একসাথে হবার, আর আমি আর কোনো উপায় নেই তোমাকে আমার কাছে রেখে দেওয়ার। না না, কোনো উপায় নেই। আর তো মাত্র কটা দিন এভাবে লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে তোমার চোখের আড়ালে চোখে চোখ না রেখে কাটিয়ে দেবো আমি।
আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। এই মাত্র খবর পেলাম যে বেঙ্গল ব্যাডমিন্টন গোল্ড কাপের ফর্ম ব্যানার্জি বাড়িতে পৌঁছে গেছে। আর এতক্ষণে দিয়ার ওই ফর্মটা নিয়ে ব্যানার্জি বাড়িতে হুলুস্থুলু কাণ্ড নিশ্চয়ই। মাধবী আন্টিও এতক্ষণে এত প্ল্যান করে ফেলেছে যে দিয়াকে কি করে বাড়ি থেকে তাড়াবে। ভালোই তো হয়েছে, তাহলে তোমাকে নিজে থেকে কিছু করতে হচ্ছে না, যা করার মাধবী আন্টি করে না দিচ্ছে। শালু না, তুই আর্য ব্যানার্জিকে চিনিস না? ও নিশ্চয়ই খুব ভালো করেই জানতো যে ফর্মটা মাধবী আন্টির হাতে পড়বে, তাই ও অল্টারনেটিভ কোনো প্ল্যান করে রেখেছে। ও এত সহজে সবকিছু মেনে নেওয়ার ছেলে নয়। কিন্তু ভাইয়া, আর্য ব্যানার্জি দিয়াকে খেলানোর জন্য কি প্ল্যান করতে পারে? আরে সেটাই তো ভাববার বিষয়, কি প্ল্যান করতে পারে। আমি শুনেছি আর্য নাকি দিয়াকে নিয়ে হানিমুনে যাচ্ছে। আদৌ কি হানিমুনে যাচ্ছে নাকি সবার চোখে ধুলো দিয়ে দিয়াকে ব্যাডমিন্টন খেলতে নিয়ে যাচ্ছে? সত্যি তো ভাইয়া, এই ব্যাপারটা তো আমি ভেবে দেখিনি। শালু 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 শালু, ভাব ভাব, একটু ভালো করে ভাব। ও বাই দ্য ওয়ে, তোর লাগেজটা প্যাক করে নিস। পরশুদিন সকালবেলায় তুই আর আমি ওই টুর্নামেন্টের জন্য উদয়পুরে যাব। আর ওখানে গিয়ে যদি আর্য আর দিয়াকে একসঙ্গে দেখি, তাহলে সঙ্গে সঙ্গে সেই মেসেজটা ব্যানার্জি বাড়িতে দিয়ে দেবো। তখন মাধবী আন্টির প্রেশার আর আমার প্ল্যানের চাপে আর্য ব্যানার্জি দিয়াকে কোনোভাবেই ব্যাডমিন্টন খেলাতে পারবে না। কিন্তু ভাইয়া, তুমি যে বলেছিলে মাধবী আন্টি নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আর্য ব্যানার্জিকে দিয়ে কমিট করেছিল যাতে দিয়া কোনোদিনও আর ব্যাডমিন্টন না খেলতে পারে, তাহলে ও কি করে ব্যাডমিন্টন খেলবে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা তো লাখ টাকার সওয়াল। আর্য ওর মাকে কথা দিয়েছে, আর্য তো কথা খেলাপ করবে না, তাহলে দিয়াকে কি করে খেলাবে? চোর 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 চোর, আরে পেলে ওদের চলতে। তারপর সমুদ্রের পাড়ে আর্য ব্যানার্জির মুখোমুখি যখন হব, তখনই সব কোশ্চেনের উত্তর পেয়ে যাব। মা, মা তুমি বিশ্বাস করো মা, এই বেঙ্গল গোল্ড কাপের ফর্মটা কোথা থেকে এলো আমি সত্যি জানি না। আমি এরকম কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করছি না মা। খামের উপর স্পষ্ট করে তোমার নাম লেখা আছে দিয়া। তুমি যদি নাই খেলবে, লোকে তাহলে রেজিস্ট্রি করে এই ফর্মটা পাঠাবে কেন বাড়িতে? দিয়া, ধরা পড়ে যাওয়ার পর তো অ্যাটলিস্ট সত্যি কথাটা বলো। আচ্ছা, তুমি না মাকে কথা দিয়েছিলে তুমি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না, র্যাকেট ছুঁয়ে পর্যন্ত দেখবে না? হ্যাঁ সত্যি ভাই, আমি কথা দিয়েছিলাম, আর আমি তারপর থেকে এখনো পর্যন্ত ব্যাডমিন্টন র্যাকেট ছুঁয়েও দেখিনি। হ্যাঁ, তুমি র্যাকেট ছুঁয়ে দেখেনি, কিন্তু আমি যাতে আমার কথা ফিরিয়ে নিই, তুমি যাতে আবার খেলতে পারো, সেই জন্য 24 ঘন্টা আমার আর্যর কানে মন্ত্রণা দিয়েছো। তা নাহলে আর্য আমাকে। তুমি নিজের স্বপ্ন ছাড়া বেঁচেছ, আমাকে সব স্বপ্ন হারিয়ে নিজের জীবনটাকে অগোছালো করতে দেখেছ। তাই আমি তোমাকে বলছি মা, দিয়াকে এই একই কষ্টের মধ্যে দিয়ে যেতে দিও না। ব্যাডমিন্টনই ওর স্বপ্ন, ওকে খেলতে দাও, ওকে আবার র্যাকেট হাতে তুলে নিতে দাও মা। মা মা আমার মনে হয় কি আমাদের সকলের বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। দিয়া যদি টুর্নামেন্টে পার্টিসিপেট করে তাহলে তো প্র্যাকটিস করতে যেত। আপনি বলুন, ওকে কি আপনি একদিনও প্র্যাকটিস করতে যেতে দেখেছেন? আর তাছাড়া দিয়া কিন্তু কথা দিয়ে কথার খিলাপ করার মেয়ে নয় মা। তাহলে এই ফর্মটা কে দিল, কেন দিল, এটা আমাকে বুঝিয়ে বলে দাও তিস্তা। দি ভাই, তুমি কি বলো তো? হ্যাঁ, অল টাইম দিয়ার ভাই ওখানে করার হ্যাবিটটা তোমার আর গেল না, তাই না? না না শোনো না, আমার কি মনে হচ্ছে জানো তো, এই খেলায় তো সব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নরা পার্টিসিপেট করছে, তাই কমিটি থেকে বোধহয় সব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নদের বাড়িতেই ফর্মটা পাঠিয়েছে। আমি তো বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি খেলবো কি খেলবো না সেটা না জেনেই হয়তো ওরা সবার মতো আমাকে ফর্মটা পাঠিয়ে দিয়েছে। গ্রেট দিয়া, তোমার তো বুদ্ধি তারিফ করতে হয়। চটজলদি কি ভালো একটা এক্সকিউজ বের করে দিলে। আচ্ছা, তুমি কি ভেবেছোটা কি এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায়, তাই তো? ছোট্টি ভাই, এটা এক্সকিউজ নয়। মা, মা তুমি বিশ্বাস করো মা, আমি যা বলছি সবটা সত্যি, একটু মিথ্যে নয়।
আচ্ছা আচ্ছা, এই ফর্মটা নিয়ে কি করলে তুমি খুশি হবে বলো তো? কি করলে আমার বিশ্বাস করবে? যদি তোমার কথা সত্যি বিশ্বাস করি, তাহলে এই ফর্মটার তো কোনো মূল্য নেই তোমার কাছে। আর যে জিনিসের কোনো মূল্য নেই সেটা শক্ত হাতে ধরে রয়েছো কেন? কোটি কোটি করে ছিঁড়ে ফেলে দাও। আর যদি তুমি এই ফর্মটা ছিঁড়ে ফেলে দিতে পারো, তাহলেই তোমার কথাটা আমি সত্যি বলে মেনে নেব। তা নইলে ব্যাডমিন্টন তো আমার সাধনা, ব্যাডমিন্টনই তো আমার ধর্ম। আমি আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলি বা না খেলি, এই ফর্মটা নিজের হাতে ছিঁড়ে ফেলা মানে তো সেই ধর্মের অমর্যাদা করা। না না, এই কাজ আমি কি করে করব? কি করে? তোমার নীরবতাই কিন্তু বলে দিচ্ছে, এতদিন ধরে তোমার সংসার করার, বাড়ির বড় বউ হয়ে ওঠার, আর্যকে ভালো রাখার যে চেষ্টাটা তুমি করে আসছো বলে দাবি করছো, সেগুলো সবই তোমার ভরম। আসল সত্যিটা হলো এই ব্যাডমিন্টন, কি তাই তো? মা, আমি এটা তোমার হাতে তুলে দিলাম, ধরো। তোমার যা মন চায়, যা করলে তুমি শান্তি পাবে, সেটাই করো। আমি তোমায় বাধা দেব না। হ্যাঁ, এই আপদটা বাড়িতে না থাকাই ভালো। একে আমি ছিঁড়ে ফেলে দিই। এটা তো বেঙ্গল গোল্ড কাপের ফর্ম বলে মনে হচ্ছে। এটা ছেড়ে ফেলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন মাকে বাধা দিই, তাহলে তো মায়ের সন্দেহ আরো বেড়ে যাবে। ছিঁড়ে ফেলে মারছ। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফর্মটা আমি ছিঁড়ে ফেললাম। এটা তো আর তোদের কোনো কাজে লাগবে না, তাই এটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললাম। দিয়া, আমি রাগের মাথায় তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আসলে মায়ের মন তো, তাই সন্তানের মঙ্গল অমঙ্গলের চিন্তায় উথাল পাথাল করে। তুমি বাইরে যাবার জন্য সুটকেস গোছাচ্ছিলে, তাই তো? যাও যাও গোছাও। তিস্তা, নেহার, আমার সঙ্গে এসো। স্যার,